এইচএসসিতে সারা দেশে সবচেয়ে কম পাশের হার কুমিল্লা শিক্ষা বোর্ডে। জিপিএ 5 পেয়েছেন মাত্র 2707 জন। কঠোরভাবে পরীক্ষার খাতা নিরীক্ষণ এবং কয়েকটি বিষয়ে প্রশ্নপত্র জটিল হওয়াকে পাশের হার কম হওয়ার কারণ বলছেন শিক্ষার্থীরা। তবে 48.86% পাশের হারকে প্রকৃত ফলাফল বলছে কুমিল্লা শিক্ষা বোর্ড। সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের 6টি জেলা থেকে অংশগ্রহণ করেন 99,576 জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছেন 48,557 জন। গত 5 বছরে সবচেয়ে কম পাশের হার এটি। জিপিএ 5ও কমে এসেছে 5,000-এরও বেশি। দেশের সামগ্রিক ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অবস্থান এখন সবচেয়ে নিচে। শিক্ষার্থীরা বলছেন ইংরেজি ও আইসিটি পরীক্ষার প্রশ্নপত্র কঠিন এবং কঠোরভাবে উত্তরপত্র নিরীক্ষণের কারণে পাশের হার কমে এসেছে। যে আলো ভালো করে খাতাগুলো চেক করা দরকার ছিল যে এত কম পাশের হার কেন, বিশেষ করে কুমিল্লা বোর্ডে মাত্র 48.5। তো এখানে হচ্ছে যে আর একটু কেয়ারফুলি খাতাগুলো দেখা দরকার ছিল, এতটুকুই আমার মনে হয়। এখন রি-এক্সামিন করা উচিত, এখন তাইলে হয়তো বা পাশের হার একটু বাড়তে পারে, জিপি আরও বাড়তে পারে ইনশাল্লাহ। ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার আইসিটিতে মার্কস ক্যারি করতে পারে নাই, কারণ যে পড়ার সে সারা বছর পড়ছে, প্র্যাকটিস করতে পারছে। আইসিটির বিষয়টা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর। হ্যাঁ, তো এখন যে ভালোভাবে প্র্যাকটিস করতে পারছে সে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারছে। এটা সাধারণত হচ্ছে আপনার সলিডলি একটা রেজাল্ট হয়েছে আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি। কেন্দ্র পরিবর্তন, অন্য কেন্দ্রে দিলে যেভাবে এক্সাম দিব ওইখানে তো একইভাবে এক্সাম দিলাম। কেন্দ্র পরিবর্তন করা, প্রিপারেশন তো সেমই, কেন্দ্র পরিবর্তন করলে তো পড়ার কোনো কথা না। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানালেন, এবছরের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের 9 কলেজের কেউ পাশ করেনি। অপরদিকে শতভাগ পাশ করেছে 5টি কলেজ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার সবচেয়ে কম। শিক্ষার্থীর সংখ্যা ছিল 1,01,997। তার মধ্যে অংশগ্রহণ করেছে 99,576, পাস করেছে 48,657 জন। পাশের হার 48.86%। বিজ্ঞান শাখায় টোটাল পরীক্ষার্থী ছিল 26,274 জন। পাস করেছে 25,900, না অ্যাপিয়ার হয়েছে 25,945, আর পাস করেছে 16,251 জন। পাশের হার বিজ্ঞান শাখায় 62.64%। মানবিক শাখায় মোট পরীক্ষার্থী ছিল 48,129 জন। অংশগ্রহণ করেছে 46,713 জন, আর পাস করেছে 20,590 জন। মানবিক শাখায় পাশের হার 44.08%। ব্যবসা শিক্ষা শাখায় মোট পরীক্ষার্থী 27,594 জন। এর মধ্যে অংশগ্রহণ করেছে 26,918 জন, পাস করেছে 11,816 জন। পাশের হার 43.90%। আমি ইতিমধ্যে বলেছি আমাদের টোটাল পরীক্ষার্থী ছিল 1,01,997 জন। অংশগ্রহণ করেছে 99,576 জন। কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 2,707 জন। বিজ্ঞান শাখায় জিপিএ 5 পেয়েছে 1,752 জন। মানবিক শাখায় জিপিএ 5 পেয়েছে 566 জন। ব্যবসা শিক্ষায় জিপিএ 5 পেয়েছে 389 জন। কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানালেন, এবছর বোর্ডের 152টি প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়। এছাড়া পরীক্ষার খাতা দেখা হয়েছে খুবই সতর্কতার সাথে, যার প্রভাব পড়েছে ফলাফলে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও বলছেন, পাশের হার কম হলেও এটি বর্তমানে বোর্ডের এইচএসসি ফলাফলের সঠিক চিত্র। একটা প্রধান কারণ হচ্ছে ভেন্যু কেন্দ্রগুলো পরিবর্তন করে দেয়া। 162টা ভেন্যু কেন্দ্র ছিল, যেগুলো আমরা বাতিল করে সবগুলো কেন্দ্রে পরিণত করেছি, এটা একটা কারণ। আর আমরা আমাদের যে উত্তরপত্র মূল্যায়ন, এটা আমাদের সঠিক একটা নির্দেশনা ছিল যে আমরা সঠিকভাবে আপনারা উত্তরপত্র মূল্যায়ন করবেন, এটা একটা বিষয় ছিল। আমরা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্তভাবে পরীক্ষা নিয়েছি, এটাও একটা কারণ ছিল। এই 3টা কারণের কারণেই আসলে আমাদের পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পাদন হয়েছে এবং যার কারণে পূর্বের তুলনায় ফলাফলটা নিম্নগামী হয়েছে। আমাদের এই কুমিল্লা বোর্ডে শতভাগ পাশ করেছে
5টি প্রতিষ্ঠান এবং 9টি প্রতিষ্ঠান হচ্ছে 0% ফেল করেছে, অর্থাৎ একদমই পাশ করে নাই এরকম প্রতিষ্ঠানের সংখ্যা 9টি। যারা একেবারেই পাশ করতে পারেনি এই 9টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এদের কাছে আমরা ব্যাখ্যা চাইব এবং কেন কোথায় তাদের এই সমস্যাগুলো আছে এটার ব্যাপারে আমরা ব্যাখ্যা নিব তাদের কাছ থেকে, তাদেরকে যে জানতে চাইবো এবং পরীক্ষা কমিটিতে আমরা তাদেরকে ডাকাবো। সেই সন্তোষজনক উত্তর না হলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমাদের এসএসসি রেজাল্ট সেটা হলো 67, তো 67 থেকে আমাদের এসএসসি একটু নামবে, তবে যে এটা খুব বেশি দূরত্ব না, আমরা মনে করি যে এটা ইতিবাচক। আমাকে পড়াশোনা করতে হবে, এই বোধটুকু ছাত্রদের মাঝে জাগিয়ে দিতে পেরেছে বোর্ড, সেই ব্যবস্থাই করেছে, আমরাও শিক্ষকরা সেই ব্যবস্থাই করেছি। আমাদের প্রকৃত মেধাগুলো যাতে ঝরে না যায়, বোর্ডের রেজাল্ট বিপর্যয় আমি বলবো, হয়তো বা আরও কিছু বাড়তে পারে। পুনর্নিরীক্ষণের এক সুযোগ আছে, সেই নিরীক্ষণে অনেকের কোনো কারণে অসুবিধা হতে পারে, সেইগুলোতে কিছু কিছু আবার বাড়ে, কমে না, সেটাতে আমাদের গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম পাশের হার এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে। তবে বিগত বছরগুলোতে নানা কারণে পরীক্ষা ও প্রশ্নপত্র সঠিকভাবে মূল্যায়ন হয়নি বলেও সমালোচনা রয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।